প্রথম যে বিষয়টা সেটা হলো শাফাআতে রাসূল, আমার দয়াল নবীজি সুপারিশ করবেন। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীজি শাফাআত করবেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যদি কারো না থাকে তাহলে সে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যাদেরকে ওয়াহাবি বলি তাদের সাথে আমাদের একটা মৌলিক দ্বন্দ্বের অন্যতম একটা দ্বন্দ্ব হলো এই বিষয়টা নিয়ে। তারা হলো আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম, আউলিয়াই কেরামের শাফাআতকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এনকার করে, অস্বীকার করে। ঠেলাত পড়লে মানে, কিন্তু বাস্তবে নবীজি এবং সাহাবাই কেরাম, আউলিয়াই কেরামের শাফাআত তারা মানে না। বিভিন্নভাবে শাফাআতকে অস্বীকার করার চেষ্টা করে, এটাকে মানুষের মাঝে বুঝাইতে চায় শাফাআতের মাধ্যমে কেউ নাজাত পাবে না, বিভিন্নভাবে এটাকে এনকার করে। যেমন আপনারা কিছুদিন আগেও দেশের একেবারে নামকরা একজন বক্তা আলেম, একটা মাদ্রাসা, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ভিন্ন একজন গণনার আলেম, তিনি দাবি করেছে কোরআনের ভিতরে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, এটা উনি খুঁজে পায়নি। আল্লাহর কোরআনে শাফাআতের কথা নেই, এই ধরনের কথা বক্তব্য দিয়ে মানুষের ব্রেইনে মেসেজ দিচ্ছে যে শাফাআত এটা জরুরি জিনিস না। অথচ কোরআনের একাধিক জায়গায় নবীজি শাফাআতকে ইন্ডিকেট করা হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তো ঊর্ধ্বের কথা, অনেক উপরের কথা, বরং সালফে সালেহিনের সুপারিশের কথাও কোরআনের মধ্যে আছে। এগুলি আবার তারা হাইলাইট করে প্রচার করবে না, তারা শুধু আপনাদের বোঝাবে কোরআনের ভিতরে নবীজির শাফাআতের কথা নাই। আমি দুইটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো। একটা আয়াতে কারিমা আপনারা সবাই আশা করি মুখস্থ জানেন, না জানলেও জানার মতোই শুনতে শুনতে ইমাম সাহেব পড়ে তিলাওয়াত করে, এটা শুনতে শুনতে আপনারা মুখস্থ করার মতোই হয়ে গেছে। সেটা 30 পারায় সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ছোট্ট একটা আয়াত, আপনারা জীবনে বহুবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় এটা শুনেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে আছে একটা অংশ হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আমি আপনাকে এত পরিমাণে দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তো নবীজিকে আল্লাহ কি দিবেন যাতে নবীজি খুশি হবেন? দয়াল নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, তা পাওয়া সত্ত্বেও নবীজি বলে নাই যে আমি সম্পূর্ণ খুশি হয়ে গেছি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, খাইরুল কাসির দিয়েছেন, তাতেও নবীজি বলে নাই যে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন কি দিবেন যেটা পেলে নবীজি খুশি হবেন, সেই জিনিসটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীরে হাশর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজিকে বলবেন, হাবিব আমার, আপনি সুপারিশ করুন, শাফাআত করুন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন ততক্ষণ শাফাআত করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার এই গুনাহগার উম্মতকে না লইয়া জান্নাতে যাব না। এরপরে নবীজি বলবে, আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে নবীজির সন্তুষ্টি এটা মূলত শাফাআতের মাধ্যমে। এই আয়াতে মূলত শাফাআতে রাসূলের কথা বলা হয়েছে। শাফাআতের কথা যে বলা হয়েছে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম তিনাদের স্ব তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। এখন যদি কেউ বলে কোরআনে শাফাআতের কথা নাই, বুঝে নিতে হবে তারা এই তাফসীরের কিতাবগুলি পড়ে সীমাবদ্ধ কয়েকটা কিতাব পড়ে অনেকে ওয়াজ করে, ওই রুটিনের মতো আর কি। ক্লাসের ভিতরে সাবজেক্ট ভিত্তিক পড়া হয় না, 6টা 8টা 10টা 12টা সাবজেক্টের উপরে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, এরকম নির্দিষ্ট কিছু বই পুস্তক অথবা নিজের দলের হুজুরদের লেখা বইগুলো পড়েই তারা ওয়াজ করে, যার কারণে আউট নলেজ না থাকার কারণে অনেক ব্যাপারে ভুল মেসেজ মানুষের সামনে দিয়ে থাকে। দ্বিতীয় আরেকটা আয়াতে কারিমা শাফাআতে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা আমাদের সুন্নি মানা যারা আশিক রাসূল যারা, তারা সবাই মোটামুটি মুখস্থ জানার কথা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা
নবী গো অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ কি, এই ব্যাখ্যা দিতেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসীর করেছেন, যেটা ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসীর করে বলেন এই মাকামে মাহমুদ হলো মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে এক বিশাল সিংহাসন, এক কুরসি। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজিকে হাসর ময়দানে বলবে, বন্ধু আপনি সিংহাসনের মধ্যে বসুন। কারণ আল্লাহ তাআলা কোথাও বসে না, দাঁড়ায় না, হাঁটে না, চলাফেরা আসা যাওয়া এগুলি আমার আল্লাহর শান না। আল্লাহ যে আরশে বসে থাকে কিংবা দাঁড়ায় থাকে এই ধরনের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের না। কোন সৃষ্টির ক্ষমতা নেই আল্লাহকে বায়েস্ট করা, আল্লাহ তাআলাকে আয়াতে আনা। আমার আল্লাহ অসীম, আরশে আজিম হলো সৃষ্টি সসীম। আমার আল্লাহ হলো কাদিম, আরশে আজিম হলো হাদেস। আল্লাহ তাআলাকে আরশ কিংবা কুরসি ধারণ করে এই ধরনের আকীদা রাখা যাবে না। কেউ যদি এরকম আকীদা রাখে হাসরের দিনে আল্লাহ আরশে বসে বসে বিচার করবে, এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না গো। আমার আল্লাহ কোথাও বসাও লাগে না, দাঁড়ানো লাগে না, যাওয়াও লাগে না, আসাও লাগে না। আল্লাহ এখানে আছে ওইখানে আছে বলা যাবে না, বরং সব কিছু আমার আল্লাহর দরবারে সব সময়ের জন্য হাজির। আল্লাহ কোথাও গিয়ে হাজির হওয়া লাগে না, কোথাও গিয়ে বসা লাগে না, কোথাও গিয়ে দাঁড়ানো লাগে না। সব কিছু সব সময়ের জন্য আল্লাহর দরবারে হাজির। এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে আপনি আমি গায়েব হইতে পারবো না। আমরা সবাই আল্লাহর এরিয়ার ভিতরে, আল্লাহর সীমানার ভিতরে, আল্লাহর সীমানার বাইরে কিছু নাই। মনে রাখবেন এই কথাগুলো। আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বিশাল এক সিংহাসন সাজাবেন। সেই সিংহাসনের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বসাবেন। ইউজলিসুহু আলাল আরশ, আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে বসিয়ে বলবেন, হাবিব এখান থেকে আপনি শাফাআত করুন। আপনার গুনাহগার উম্মত যার পক্ষে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ জাল্লা শানুহু আমি তাকেই জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলুন। আমাদের মাহফিলগুলিতে সুবহানাল্লাহর আওয়াজ বেশি হয়, আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি হয়, আমিনের আওয়াজ বেশি হয়, এই ধরনের তাসবিহগুলির উচ্চারণ বেশি হয়। কিন্তু অনেক মাহফিল আছে যেখানে 1.5-2 ঘন্টা বক্তা ওয়াজ করে বহুবার জিজ্ঞাসা করে ঠিক কিনা, পাবলিক শুধু ঠিক ঠিক বলে। তেমন কোনো দুরূদ শরীফও পড়া হয় না, নবীজির সালাতু সালাম তেমন একটা হয় না। সেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমিন, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ এগুলির চর্চা একেবারেই কম। শুধু চর্চা হয় ঠিক কিনা বলুন, পাবলিক কয় ঠিক, এটাই বেশি চর্চা হয়। কিন্তু সুন্নি আলেমদের মাহফিলে গেলে দেখবেন তারা আপনাদেরকে ঠিক কিনাও জিজ্ঞাসা করবে, আবার সুবহানাল্লাহ বলাবে, আলহামদুলিল্লাহ বলাবে, আমিন বলাবে, আল্লাহু আকবার বলাবে, সময় মতো নাউযুবিল্লাহ বলাবে। এটা হলো প্রকৃত ইসলামের চর্চা। মূল জিনিস বাদ দিয়া ঠিক কিনা ঠিক আমরা এখন ধরে নিয়েছি, যার মাহফিলে বেশি ঠিক উচ্চারণ হয় মনে হয় তার ওয়াজ বেশি জমছে। আসলে এটা ইসলামের মূল কাজ না। কথায় কথায় ঠিক কিনা জিজ্ঞাসা করাটাও, অতিরিক্ত জিজ্ঞাসা করাটা উচিত না। ধরেন আমি আপনাকে জিজ্ঞাসা করাম আল্লাহ তাআলা আরশে আজিমে বসেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না, ঠিক কিনা বলুন। এখন আপনারা কেমনে করবেন এটা ঠিক না বেঠিক? আপনারা যদি ঠিক বলে দেওয়া লাগে কিংবা বেঠিক বলে দেওয়া লাগে, তাহলে আমি আসছি কি জন্য? আলেম দাওয়াত দিচ্ছেন কি জন্য? আপনার শিখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আল্লাহ আরশে বসে কি বসে না, বা আল্লাহ তাআলা আরশে আজিমে বসতে পারে না, বসাটা ঠিক না, বা এই ধরনের বক্তব্য আমি বুঝাই দিলে আপনারা বুঝবেন, আলেমরা এসে বুঝাই দিবে আপনারা বুঝবেন। কারণ আমরা এসে যদি কথায় কথায় জিজ্ঞাসা করি ঠিক কিনা বলুন, আপনারা যদি বলে দেওয়া লাগে হুজুর আপনার কথা ঠিক, তাহলে তো উস্তাদ আপনার আর হুজুর হইল ছাত্র। কথায় কথায় অতিরিক্ত ঠিক কিনা বলুন এটা বলা উচিত নয়। এগুলি ব্যালেন্স করে বলতে হবে, ব্যালেন্স করে বলতে হবে। আর অরিজিনাল ইসলামের চর্চা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
সময় মতো আমিন, সময় মতো নাউজুবিল্লাহ, এই ধরনের উচ্চারণগুলি বেশি বেশি করতে হবে। নবীর দুরূদও পড়তে হবে। আসেন আমরা দুই একবার দয়াল নবীজির দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। তোমরা ছোটরা জোরে জোরে পড়ো, জোরে মহব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। কত বড় মহান ইজ্জত আমার আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরশে আজিমে সিংহাসন সাজায় আল্লাহ বলবে আপনি এখানে বসে আপনার উম্মতের জন্য শাফাআত করুন। এটা কোরআনের আয়াত, সাথে সহিহ হাদিস। কোরআনের আয়াত সাথে কি সহিহ হাদিস, দুর্বল হাদিস না, সবল হাদিস, শক্তিশালী হাদিস। সেখান থেকে আমরা নবীজি শান বুঝি। এখন যদি কেউ বলে আমি কোরআন পড়েছি, কোথাও নবীর শাফাআতের কথা পাইনি, এটা তো বুঝতে হবে তার দুর্বলতা। সে সীমাবদ্ধ কয়টা কিতাব পড়ে ওয়াজ করতেছে। ব্যাপকভাবে যদি স্টাডি করত তাহলে কিন্তু এই ধরনের কথা সে বলতো না। আমার নবীজির শাফাআতের বিষয়টা তো ঊর্ধ্বে। উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ করেছিলেন, সেই ওয়াজটা ছিল এরকম যে আল্লাহ তাআলা একমাত্র শাফাআতকারী, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিক কই ঠিক? আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিকে বলে কি ঠিক? ওই আল্লাহর কথা বলছে, এজন্য আল্লাহর কথা যেহেতু বলছে এটাই ঠিক ভাবছে এটাই। কিন্তু আপনারা এবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি শাফাআতকারী হয়, শাফাআত মানে সুপারিশকারী, আল্লাহ তাআলা যদি সুপারিশ করেনেওয়ালা হয় তাহলে কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর বড় কে আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি ভাই? আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু। তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ। তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ হতে পারেনি, পারবেও না। তার দ্বিতীয় কেউ নেই। আমার আল্লাহই হলো একক এবং অদ্বিতীয়। ঠিক কিনা ভাই? তো সেই আল্লাহ যদি সুপারিশকারী হয় তাহলে কার কাছে সুপারিশ করবেন এই প্রশ্ন দাঁড়ায়। আল্লাহর সমকক্ষ আরেকজনকে চিন্তা করার একটা সুযোগ এসে যায়, কিংবা আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে এরকম চিন্তা করার সুযোগ এসে যায়। নাউজুবিল্লাহ। এজন্য ওয়াজে সব সময় আন্দাজে ঠিক বলা যাবে না। আল্লাহর কথা বলছে এই কারণে ঠিক বলা যাবে না, বুঝে শুনে বলতে হবে। আরো কিছু বক্তার ওয়াজ মাঝে মধ্যে অবসর সময় হলে আলেমদের ওয়াজ শুনতে হবে শেখার জন্য। কারণ আমিও একজন স্টুডেন্ট, আমিও একজন ছাত্র। কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত শিখতে হবে নাকি ভাই? যদি কেউ দাবি করে যে আমি সব জানি, আমার কারো কাছে শিখতে হয় না, এটা কখনো মুমিনের চরিত্র হতে পারে না। আমরা সবাই সবার কাছ থেকে শিখব। এই শিখতে গিয়ে কারো কারো বক্তব্য শুনে মাঝে মধ্যে হতভম্ব হয়ে যায়। আমার আরেক ভাই শাফাআত নিয়ে বলতেছেন একবার এনকার করার জন্য যে কোন পীর, কোন ওলি, কোন বুজুর্গ হাসরের ময়দানে শাফাআত করতে পারবে না। তারা নিজেরাই তো হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই। তারা মুরিদ বাঁচাবে কোন সময়? ঠিক কিনা বলুন? পাবলিকে বলে ঠিক। পীর, বুজুর্গ, আউলিয়াদের সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ এটা। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন শুনেন। সূরা যুখরুফের মধ্যে এবং সূরা মারইয়ামের মধ্যে দুইটা আয়াতে কারিমা রয়েছে, 86 নম্বর আয়াত এবং 87 নম্বর আয়াত। আপনারা প্রয়োজনে মোবাইলে অ্যাপসে কোরআনুল কারীম থাকলে খুলে দেখে নিতে পারেন। সূরা মারইয়াম 86 87 দুইটা দেখেন, সূরা যুখরুফও দেখেন, পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনাশ শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। কেউ শাফাআতের মালিক হবে না গো। লা ইয়ামলিকুনাশ শাফাআ,
কেউ সুপারিশের মালিক হবে না ইল্লা তবে মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, রহমানের সাথে যার অঙ্গীকারবদ্ধতা রয়েছে, মহান আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক রয়েছে, হাসর ময়দানে তারা শাফাআতের মালিক হবে। কোরআনের আয়াত এটা, ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, এই ধরনের আয়াত আরেকটা আছে, যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করে, ইয়াদউনা আইয়াবুদুনা মিন গায়রিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত যদি কেউ করে, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে যারা সত্যকে সাক্ষ্য দেয়, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর নবী বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, ঈমান বিশ্বাস করে, সেই ব্যক্তি হাসরের ময়দানে সুপারিশ করবে। সে নিজেও জান্নাতে যাবে, মানুষকেও সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আয়াত এগুলি আমার ব্যক্তিগত কথা না, কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতগুলি তারা উচ্চারণ করবে না, বলবে পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে, গ্যারান্টি নেই। এই কথাগুলি বলবেন না দাদু, খবরদার। আল্লাহ তাআলা কত সাহস দিয়েছেন আপনাদের জানেন? মুমিন বান্দাদেরকে আল্লাহ কত উৎসাহ দিয়েছেন। আপনি ভয় দেখাচ্ছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন। এই বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি তারাও ওই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এটা যদি মানুষ শুনে তারা চিন্তিত হবে, হায় হায় বড় বড় আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা ঠিক নাই, আমাদের তো তাহলে হুঁশি নাই। তারা ভয় পাবে, ধর্মের ব্যাপারে অনাগ্রহতা তৈরি হবে। আপনারা ভয় দেখাচ্ছেন কেন? আল্লাহ তো ভয় দেখায়নি, আল্লাহ আশার বাণী শুনিয়েছে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিদা, ভয় এবং আশা এই দুইটার মাঝামাঝি হলো ঈমান। আপনি ভয় দেখাচ্ছেন, শুধু আশার বাণী শোনাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এটাও আপনারা প্রায় অনেকে মুখস্থ পারেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আমলওয়ালা ঈমানদার যারা গো, আমলওয়ালা ঈমানদার যারা, তাদের জন্যই জান্নাত। আমার আল্লাহ বলে আমি তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ এটা বলতেছে, আপনাদেরকে। আপনারা আল্লাহ যেহেতু কম বেশি নেক আমল করার চেষ্টা করেন না, করেন না মনে নাই তো, কোন লজ্জা লাগেনি বলতে? আপনারা কম বেশি নেক আমল করার চেষ্টা করেন কিনা? এই আপনাদেরকে আল্লাহ সাহস দিতেছে যে তোমরা যারা ঈমান আনছো, আমার নবীকে মানছো, পরকাল বিশ্বাস করো, আমি আল্লাহর কোরআন মানো, রাসূলের হাদিস মানো, ইসলাম মানো, তোমরা যারা নেক আমল করো, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আর উনি এসে আমাদের ভয় দেখাচ্ছে, আল্লাহর ওলিরাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, মুরিদ বাছাইবো কেমনে? ভাই চিন্তা করছেন, আল্লাহ তাআলা বলে কি আর উনি বলে কি? আরেক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনদেরকে সুসংবাদ দিন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন। আপনারা নিঃসন্দেহে মুমিন, কি বলেন? আপনারা মুমিন কিনা বলেন? বলেন অবশ্যই মুমিন। যদি কেউ প্রশ্ন করে আপনারা মুমিন কিনা, আপনারা শুধু মুমিন বলবেন না, বলবেন অবশ্যই মুমিন। গ্যারান্টি দিবেন, আপনি সিউরিটি দিবেন, এটা নিশ্চয়তা দিবেন, তাকিদ দিয়ে বলবেন অবশ্যই মুমিন। আমি প্রশ্ন করি, বলুন আপনারা মুমিন কিনা? অবশ্যই মুমিন, গ্যারান্টি দিয়ে বলবেন। এই অবশ্যই শব্দটা এমন ভাবে বলবেন শয়তান শুনলে যেন ভয় পায়, যে সারাদিন তারা দিয়ে এত কাম করাইলাম, করানোর পরে এখন দিকে গ্যারান্টি দিয়ে কয় হ্যাঁ মুমিন, শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। আমার বান্দা ইমানের ব্যাপারে ঠিক আছে, গুনাহগার হইলো ইমানের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে বলতেছে যে অবশ্যই মুমিন। শয়তানকে এটা কি হইলো, সারাদিন চেষ্টা করলাম কাজ হইলো না, সে গ্যারান্টি দিতেছে মুমিন, আল্লাহ তাআলা খুশি হয়। এই জন্য আমরা যদি কোথাও প্রশ্ন পাই যে আপনি কি মুমিন কিনা, আমরা বলবো অবশ্যই মুমিন, গ্যারান্টি দিতে হবে, তাকিদ দিয়ে বলবেন। তো এই মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন
নবীজিকে মিন করে বলতেছেন ওয়াবাশশিরিল মুমিনিন বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন। এই গর্দানে মিলিয়ে বাশশির এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল মুমিনিন মুমিনদেরকে সুসংবাদ দেন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আমি আল্লাহর তরফ থেকে এই মুমিন বান্দাদের জন্য অনেক বড় দয়া আছে। সুবহানাল্লাহ 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 কোন সুবহানাল্লাহ কইতে সামনে বইলে বেশি। প্রিয় ভাই আমার, তাহলে আমরা আশাবাদী আল্লাহ আমাদের দয়া করবেন। আমরা আশাবাদী কিনা বলেন? অবশ্যই আমরা আশাবাদী আল্লাহ আমাদের দয়া করবেন, এটা আশা রাখবেন, ভয় পাইবেন না। গুনাহ তো করছি, ওই আল্লাহ তো মাফ করবে, এই আশায় গুনাহ করা ছেড়ে দেন। আল্লাহ আগে যা করছি মাফ করে দেন, আল্লাহ গো আপনার দয়াল আমাদের মাফ করে দেন, এই আশায় আগেরটা বাদ দিয়ে দেন।